প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আসছি টাঙ্গাইলের ওদিক থেকে আসছি বগুড়া বাইপাসের ওই দিক দিয়ে। আমি বামে যাইয়া এলিভেটেড এক্সপ্রেসে ধরবো, মানে যেটাকে বলে বিআরটি লাইন ধরবো। কিন্তু বিআরটি লাইন ধরতে পারি নাই, এক সার্জেনে আমার গাড়িটা ঘুরাইয়া দিল, মানে বামের লাইনে ঢুকাই দিল। অথচ আমরা আসার পরে হাজার হাজার গাড়ি বামের লেনে ঢুকাই দিল। আমরা কয়েকটা গাড়ি ছিলাম ওখানে, গাড়িগুলারে ঘুরাই দিল, যার জন্য আমরা বামের লেনে জাম ঠেলতে 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 এই যে হবা বিআরটি লাইনে ঢুকলাম। এটাকে বলে বিআরটি লাইন। মানে এই লাইনটা পাওয়া মানে আমাদের জন্য স্বপ্নের মতো। তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় ঢাকায়, বুঝছেন। কিন্তু সার্জেন এরকম মাঝে মাঝে এমন এমন নাটক করে, মানে কি বলবো, ওদের নাটক দেখলে গায়ের মধ্যে জ্বালা ধইরা যায়। ঠিক আছে, করে ভালোর জন্য, কিন্তু মাঝে মাঝে এমন নাটক করে, কি আর কব ভাই। তাই আমরা হইলো এখন জনগণ হয়ে গেছিল সবার কাছে অবহেলিত। নাইলে মনে করেন হাজার হাজার গাড়ি এই যে কিন্তু আসছে, অথচ আমাদের কয়েকটা গাড়ি ছিল, মানে আমরা 20-25টা গাড়ি একসাথে ছিলাম। তখন গাড়িটা আমাদের ঢুকতে দিল না, তাদেরকেও ঢুকতে দিল না, প্লাস আমাকেও ঢুকতে দিল না। তো কি আর বলবো ভাই, এদেশে পুলিশের দেশ। ওরা যে সরকারি ক্ষমতা হোক আর যে এই গদিতে হোক, সুতমারানির পর পুলিশ সেই পাওয়ার দিয়ে বয়ে থাকবো, আর পুলিশেরই পাওয়ার থাকবো। ঠিক আছে, তা আমরা হইলাম তাদের কাঠের পুতুলের মতো, আমাদের যেদিকে নাচায় সেদিকেই নাচতে হয়। সো সবাই ভালো থাকবেন, সবাই সাপোর্ট করবেন আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে মনে করেন এই যে সারা পাইলাম, সারা পাইয়া এই যে এখন বিআরটি লাইন ধরে যাইতেছি, কত সুন্দর ফাঁকা রাস্তা। এই যে আবার এখান দিয়া এদেরকে বামে নামাই দিতেছে, এদেরকে আবার বিআরটি লাইন ধরতে দিতেছে না। তাদের কষ্টটা বুঝবে না কেউই, কারণ তারা যখন বামে নামবে, তখন যখন নিচে যাবে, বিআরটি লাইন পাইবো না, তখন বুঝতে পারবো যে কয় দিনে কত বছর হয়, বা কয় দিনে 1 বছর হয়। ঠিক আছে, তা আমরা এখন বিআরটি লাইনে আছি, আমি যাচ্ছি, এখন আছি টঙ্গী। একটু পরে আবদুল্লাপুরের ভিতরে ঢুকবো, মানে যেটাকে বলে উত্তরার ভিতরে ঢুকবো।